পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। 28তম পার্বত্য শান্তি চুক্তি দিবস 2025 উপলক্ষে শান্তি চুক্তির প্রাপ্তি, প্রত্যাশা ও পুনর্মূল্যায়ন বিষয়ক আলোচনা সভা। প্রিয় সাংবাদিকবৃন্দ, আজ পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে আমরা এই আলোচনা সভার উপস্থিত হয়েছি এমন এক সময়ে যখন পার্বত্য শান্তি চুক্তি তার 28তম বর্ষপূর্তি অতিক্রম করলেও পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রত্যাশিত শান্তি, সমতা, টেকসই উন্নয়ন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এই গভীর বাস্তবতার প্রেক্ষিতে আমরা রাষ্ট্রের সার্বিক উন্নয়ন পরিকল্পনা, নিরাপদ পরিবেশ, মানবাধিকার বাস্তবতা এবং জাতীয় ঐক্যের প্রশ্নে একটি স্পষ্ট অবস্থান তুলে ধরতে চাই। দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামের বাস্তব প্রতিনিধি এবং বুদ্ধিজীবী হিসেবে পরিচয় দিলেও তাদের অবস্থান ও বক্তব্য অনেক সময় একতরফা, উদ্দেশ্য প্রণোদিত এবং বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। তাদের বক্তব্যে সাধারণ মানুষের দুঃখ, কষ্ট, নিরাপত্তাহীনতা এবং সমস্ত গোষ্ঠীর অপরাধ প্রায় অনুল্লেখিত। বরং তা এমন নেরেটিভ তৈরি করে যা রাষ্ট্রকে দুর্বল করে দেখায় এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অপরাধকে পরোক্ষভাবে আড়াল করে। শান্তি চুক্তির মূল লক্ষ্য ছিল সমৃদ্ধি, উন্নয়ন এবং অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, কিন্তু নির্দিষ্ট কিছু গোষ্ঠীর একপেশে প্রচার ও মতাদর্শিক অবস্থানের কারণে বাস্তব অগ্রগতি বহু ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, চুক্তির পর গত 28 বছরে সরকারের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা পরিষদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এই বিপুল অর্থের উদ্দেশ্য ছিল পাহাড়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সুবিধা বৃদ্ধি, কর্মসংস্থানের সৃষ্টি, পানি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় যুক্ত করা। কিন্তু বাস্তবে দেখা গেছে পর্যাপ্ত বরাদ্দ সত্ত্বেও অবকাঠামো উন্নয়নের কাঙ্ক্ষিত মাত্রায় অগ্রসর হয়নি, বরং গত 28 বছরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং পার্বত্য চট্টগ্রামের 3 জেলা পরিষদ তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের অনির্বাচিত চেয়ারম্যান সন্তুল লারমা এবং অন্যান্য সদস্যরা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের বদলে সরকারের উদ্যোগে গৃহীত করা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডকে বাধা সৃষ্টি করা ছাড়া আর কিছুই করেননি। অনেক দুর্গম এলাকায় সড়ক এখনো অপর্যাপ্ত, স্বাস্থ্য সেবায় মান, প্রাপ্যতা সীমিত।